এটা আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার ঘটক। উনি আপনাদের পরিবারের বাচ্চা বদল করেছেন। আপনার কোথাও ভুল হচ্ছে না তো? না, আমার কোনো ভুল হচ্ছে না। আপনাকে সব কথা বলছি। আমরা কমলার জবানবন্দি রেকর্ড করেছি। ও যেসব নার্সিংহোমে কাজ করতো, যেসব লিস্টেড নার্সিংহোম আমাদের কাছে আছে, সেসব জায়গা আমরা ইনভেস্টিগেট করছি। ইনফ্যাক্ট আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। আমাদের কাছে যে ডকুমেন্ট এসেছে সেখানে অনেক গরমিল পাওয়া গেছে। এই কাজটা ওরা অনেক দিন ধরেই চালাচ্ছিল। জাস্ট আ মিনিট, মিস্টার বোস। ইয়েস স্যার। নার্সিংহোমের ইনভেস্টিগেশন ফাইলটা একটু নিয়ে আসুন তো। রাইট স্যার। কিন্তু সেটা কি করে সম্ভব? নার্সিং হোমের ডিসচার্জ সার্টিফিকেট দেখলে তো ধরা পড়ে যাবে। স্যার। এ দেখুন মিসেস ঘোষ, ভোর রাতে আপনাদের বাড়ির যে দুজনের ডেলিভারি হয়েছিল সেখানে ডেলিভারি রিপোর্টে কি বলা আছে, যেটা আপনার ডিসচার্জ সার্টিফিকেটের সঙ্গে মিলছে না? এখানে তো লেখা আছে মিসেস কাকুলি ঘোষের ডেলিভারি রিপোর্টে বেবি গার্ল হয়েছে, আর ডায়না ঘোষের বেবি বয়। এটা দেখুন ডিসচার্জ সার্টিফিকেট। এখানে দেখুন ফ্যাক্টটা জাস্ট উল্টে গেছে। বুঝতে পারছেন ঘটনাটার গুরুত্বটা? কিন্তু এটা হলো কি করে? বেবি রুমের ওই নার্স করেছে? ওই কমলা তার জবানবন্দিতে সেটা স্বীকার করেছে। আর এটাও স্বীকার করেছে কাকুলি দেবী, মানে আপনার মেজো যা, তার গলার চেন এবং হাতের আংটি ওকে দিয়েই কাজটা করিয়েছে। আর এর ফলে কাকুলি ঘোষ জেনে বা না জেনে এই র্যাকেটের একটা অংশ হয়ে গেছে। আমি জানি মিসেস ঘোষ আপনি খুব আপসেট হয়ে গেছেন, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। আমাকে আপনার বাড়িতে গিয়ে কাকুলি ঘোষকে অ্যারেস্ট করতে হবে। না মিস্টার ঘটক, এটা আপনি কি বলছেন? আপনি প্লিজ এরকম করবেন না। আপনি বলছেন এটা না করতে? মিসেস ঘোষ, আপনি বরাবর আইনের সাথে থেকে আপনার জীবনে অনেক বড় বড় রিস্ক নিয়েছেন। একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা আপনাকে নিয়ে গর্ব করি। আর এটা আপনি কি বলছেন? মিস্টার ঘটক, আমি এখনো আইনের সঙ্গেই আছি, কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি আপনি এটা করবেন না, নাহলে আমার পরিবারের লোকেরা এটা সহ্য করতে পারবে না। কিন্তু মিসেস ঘোষ, প্লিজ মিস্টার ঘটক, এর মধ্যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, বাইরের লোকেরা আসবেন, তখন এরকম কোনো ঘটনা ঘটলে সবাই শকড হবে। আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার অনেক বয়স হয়েছে, ওনারা ভেঙে পড়বেন। আর বাইরের লোক, আপনি তো বুঝতেই পারছেন, এরকম ঘটনা ঘটলে সামাল দেওয়া যাবে না। আমি আমার মানে কাকুলি ঘোষের সঙ্গে কথা বলবো, দেখি আমি ওকে ওর দোষ স্বীকার করাতে পারি কিনা। মিস্টার ঘটক, আপনি প্লিজ আমার সঙ্গে কোঅপারেট করুন। আইনকে আইনের পথে চলতে অন্তত আমি কোনো বাধা দেব না, কিন্তু আমাকে আমার পরিবারকেও সামলাতে হবে, তাদের দিকটা দেখতে হবে। আপনি প্লিজ একটু হেল্প করুন। ওকে মিসেস ঘোষ, আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা, তাই আপনার কথা আমি ফেলতে পারছি না। দেখুন ব্যাপারটা কি করে সামলাতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন মিসেস ঘোষ, আইনের চোখে কিন্তু এটা একটা অপরাধ। আমাদেরকে আজ নয় কাল দায়িত্বটা পালন করতেই হবে। আপনি নিশ্চিন্তে থাকুন মিস্টার ঘটক, সেটা আমার সবসময় মনে থাকবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আমি চলি। আমি আপনাকে ফোন করে জানাবো যদি আপনার যাওয়ার দরকার হয়। আমার ফোনের জন্য অপেক্ষা করবেন, এটুকু নিয়ে অনুরোধ রাখুন। ওকে। করিস মা, দেখ এরকম না হয় নাকি?
দেখুন বম্বে ফিল্ম আর্টিস্টের নাম না, এসব বাঙালি বাড়িতে এসব নাম হয় না। মা শুনলে কি বলবে? হ্যাঁ, কেন কি বলবে আবার? কি মিষ্টি একটা নাম করিশ্মা, ক আছে স আছে, কাকলির ক সামলে স, এ কি মিল না? হ্যাঁ? আর দেখো এমনিতেও তো আমাকে কাটারিনার মতো দেখতে, তো আমি ওর নাম কাটারিনা কি করে রাখি বলো? তাই সবচেয়ে কাছাকাছি হলো করিশ্মা। অদ্ভুত তো, দেবলের মেয়ে নাম আমাদের নামে থাকবে নাকি? এসব হয়, ওরা মেনে নেবে না? মাথাটা একদম খারাপ হয়ে গেছে। এই আজে বাজে ভাবনা বন্ধ করে না অন্য কিছু ভাব। সর। আরে অদ্ভুত তো, হ্যাঁ তোমার সবসময় গো ওর ওর আমার আমার কেন গো? হ্যাঁ জানো তো, আমরা যদি সবাই মিলে মিলেমিশে একটা কাজ করি না খুব আনন্দ হয়। এটা একটু করতে শেখো না। হ্যাঁ, আর কিছু দিতে না পারি অন্তত এটা দিয়ে আনন্দ পাই। তুমি কি স্বার্থপর বাবা। স্বার্থপর তো ভূতের মুখে রাম নাম গো। তুমি ভূত আর তুমি রাম নাম করছো কেন? তুমি আমাকে বলছো স্বার্থপর? দেখো যেটা ঘরে বলেছো বলেছো, বাইরে গিয়ে আর বলো না, অন্যরা শুনলে না বিষম খেয়ে মরে যাবে। ভাল লাগে না, সবাই সারাক্ষণ আমার কানে মাথা খাচ্ছে, কেউ বোঝে না। আচ্ছা আমার একটা কথা বলো, ছোট জেঠু জেঠির নামে নাম হতে পারে না? হ্যাঁ, এরকম কোন বইতে লেখা আছে? এরকম কোন আইন আছে? না, তা কোনো আইন নেই। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আবল তাবল বকবার জন্য আমাকে বিছানা তোলাচ্ছ তাই না? বেশ তো তিরিং বিরিং করে লাপালাপি করছো, তো পায়ের তো ব্যথা চলে গেছে তার মানে? হ্যাঁ, ব্যথা না, উফ আরে কি ব্যথা গো, আমি না নড়তে পারছি না জানো। আমার মনে হয় আমার পাটা বোধহয় পুরোপুরি অকেজো হয়ে যাবে। উফ, তোমার শরীরটা না হেভি মজা, কাজ চুলেই তোমার হাত পা সব খারাপ হয়ে যায়। মানা ভুল বলে জানো তো, তোমার মাথা খারাপ না, তুমি হেভি শেয়ানা, বুঝেছো? শোনো, অন্যের মেয়ের নাম না ভেবে না নিজের ছেলের নামটা হবে, সেটা কাজে দেবে। তা নয় করিশ্মা না ক্ষমা করিস না, এসব নাম শুনে না আমার চেলা কাট। আরে বাবা, ছেলের নাম আমি ভাবার কি আছে বলো তো? ছেলেদের নাম তো কি হয় বলো? বল্টু পল্টু, খেদা পেঁচা, হ্যাংলা প্যাংলা, কত নাম আছে। ওদের আবার স্টাইলে নাম হয় নাকি? তুমি কি কাকলি? হ্যাঁ, আর ছেলেটা তো তোমার নাকি? না তুমি নার্সিংহোম থেকে কুড়িয়ে এনেছো তাকে? আমার তোমার উপর মাঝে মাঝে খুব সন্দেহ হয়। আমি এবার নার্সিংহোমে গিয়ে খোঁজ করবো যে কোনো বাচ্চা হারিয়ে গেছে কিনা ওখান থেকে। এসব কি সর্বনেশে কথা বলছে? নার্সিং হোমে যাবে নাকি? কি হলো, কি ভাবছো তুমি? কাকলি দেখো, অন্যের মেয়েকে নিয়ে বাড়াবাড়ি করাটা একটু বন্ধ করো, নিয়ে ছেলের দিকে একটু খেয়াল রাখো। আর মা এই বিষয়ে তোমার উপর খুব রাগ করছে, রাগ করাটা খুব স্বাভাবিক। দেখো এখনো সময় আছে, নিজেকে একটু সামলাও, নাহলে পরে বিপদে পড়বে। দূর বিপদ, কিসের বিপদ? হ্যাঁ, আমার আবার কি বিপদ হবে? হবে হলো আমার মাথা আর তোমার মুন্ডু। ছেলেটা কাকলির নিজের নয় বলেই কি ওর প্রতি ওর এতটা অমনোযোগ? তাই না তো বেচারি জানেই না ও সন্তান স্নেহে যাকে বুকে করে বড় করছে সে ওর মেয়েই নয়, যে ওর সন্তান সে অবহেলায় ওর চোখের সামনেই বড় হচ্ছে, অথচ মা হয়েও কিছু জানে না। আর ওইটুকু শিশু ও তো নিজের মায়ের স্নেহ পেলই না, যে মা ওকে বড় করছে তারও নজর নেই। ইস, বিনা অপরাধে এত বড় অন্যায় হয়ে যাচ্ছে ওর সাথে। কাকুলি এটা কিভাবে করছে? উষসী, 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 কি গো এত অন্যমনস্ক তুমি কি ভাবছো? তুই তখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি, তুমি ডাক শুনতে পাচ্ছ না আমার? কি হয়েছে তোমার? কিছু না। না কিছু তো হয়েছে। এসো এসো দোকানের দিকে এসো, থেকে এসো। তখন মায়ের কথা বলতে কি জানাই হলো না, তোমার কাজ ভালো মতন হয়েছে তো? হ্যাঁ, উকিলের কাজটা হয়েছে, কিন্তু আরেকটা কাজ। আরেকটা কাজ মানে? না, কিছু না। তুমি কি আর কিছু খোঁজ করছিলে? আচ্ছা উষসী, তুমি কি ভাবছো বলো তো, আমাকে একটু বলবে? ও, তুমি কি একটা বড় ব্যাপার নিয়ে সন্দেহ করছিলে, সেটা নিশ্চয়ই খোঁজ পেয়েছো তাই না? কি করে নিশিত আমার না বলা কথাও বুঝে যায়?